নমস্কার, সুপ্রভাত। আমার একটি নতুন ছোট্ট ভিডিও নিয়ে তোমাদের সাথে। আশা করি আমার বন্ধুরা ভীষণ ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে আমার মা পুজো দেবে তুলসী তলায়, আর আমাদের বাড়ির অন্নপূর্ণা ঠাকুর আছে সেখানে দেবে, আর মায়ের মনসা তলায়। তো মা অনেকটা সকাল করে বাসি কাজকর্ম সেরে এখন সব রেডি করে নিচ্ছে। ব্রাহ্মণ মশাই যেহেতু 7:30টার মধ্যে পুজো করবে, তাই আমিও উঠে পড়েছি মায়ের সাথে, আর বাকি সবাই কিন্তু ঘুমিয়ে পড়েছে। তো এখানে দেখো ব্রাহ্মণ মশাই চলে এসেছে। তোমরা ভিডিওটা দেখো, আশা করি ভীষণ ভালো লাগবে। আর আমাদের সাথে সাথে আমার বাবাও কিন্তু তাড়াতাড়ি উঠে গেছিল ঘুম থেকে। বাড়িতে পুজো হয়ে গেছে, এরপর পুজো হবে অন্নপূর্ণার তলায়। আর আমাদের বাড়ির ঠাকুর অন্নপূর্ণা ঠাকুর। তো মা দেখো এত তাড়াতাড়ি ছুটছে, মনে হচ্ছে যেন এখনই হুমড়ি খেয়ে পড়বে। তো আমার মা এইভাবেই এত তাড়াতাড়ি করে সমস্ত কিছু কাজ করে না, কি বলবো, একা হাতে যেহেতু করতে হয়। তো এখানে দেখো এটা হচ্ছে আমাদের অন্নপূর্ণার তলা, আর এই যে বাবাও কিছু জিনিস নিয়ে আসছে সব। নবান্নের সময় খুব ধুমধাম করে পুজো হয় আমাদের অন্নপূর্ণা পুজো। টাটা। হ্যাঁ, পুজো হবে। এটা আমাদের অন্নপূর্ণা তলা, আমাদের আর কি বাড়ির অন্নপূর্ণা পুজো হয় খুব ধুমধাম করে। তো মা আজকে পুজো দিয়েছে। যে তো পুজো হয়ে গেল, ব্রাহ্মণ মশাই চলে গেল, এরপর মনসা তলায় পুজো হবে। বাড়িতে পুজো হয়ে গেল। অন্নপূর্ণা পুজোর সময় তো আমাদের আসা হয় না, আগে যখন থাকতাম ভীষণ আনন্দ করতাম। ওটা মনসা তলা। মা স্নান করে পুজো সব কিছু রেডি করে, আমি করিনি, একটু ফ্রেশ হয়ে তারপর মুখ হাত ধুয়ে এলাম। আর একটা কি সুন্দর সিঁদুর ঠিক করে দিয়ে। এটা নেবে না? আমি নেবো। দাও দাও দাও। তুমি এসো। আর কাউকে প্রসাদ দিতে হবে? সবাইকে প্রসাদ দিচ্ছে আমার বাবা। এখানে মল্লিক খুব কাজ করছে, আজকে কোমর বেঁধে লেগেছে, শাক ধুচ্ছে। কি শাক বললি বলে এগুলো? হ্যাঁ, কি একটা নাম বললো, আমিও নামটা বুঝতে পারিনি। আর এইখানে জলের বোতল, এই জলের বোতলগুলো ভরবো। তো এখন শাকের নাম কেউ জানে না, একমাত্র কাকিমা ছাড়া। কেউ বলছে পনকা, কেউ বলছে সাদা পনকা। বর এখন আম ছেচকি খাবে বলছে। আমি বলছি ও নিজেই আম ছেচকি হয়ে গেছে, তো রান্না করে ঘেমে যাচ্ছে। আমি রান্না না করেই ঘেমে যাচ্ছি, কি অবস্থা মুখ চোখের। তো গরম পড়েছে, বিচ্ছিরি গরম। তত গরম। কতদিন শুয়ে শুয়ে এখন আরাম করছে। ভাই ওটা একবার দেখাতো, মাছটা কি সুন্দর ভাইয়ের। এখানে এই যে ভেঙে যায় না যেন কাঁচে, এই যে মাছ চলছে, ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি। পুজো অনেকক্ষণ আগে হয়ে গেছে, আর আমার মায়ের রান্নাও প্রায় শেষের দিকে। তো মায়ের আর কাকিমায়ের আজকে কি একটা উপাস ছিল, আমি ভুলে গেছি এই মুহূর্তে। তাই ওরা যেহেতু মুড়ি খাবে না, তাই ভাবলাম চলো আমি একটু সুজির উপমা বানিয়ে দিই। তো সেই জন্য আমি এখানে বানাতে বসে গেছি, আর আমারও স্নান করা হয়ে গেছে, ওই জন্য ভাবলাম বানিয়ে দিই। বাসি কাপড়ে তো ওরা খাবে না, তাই আমি বানাতে বসেছি এদিকে। আর এদিকে আমাদের বাড়ির ফ্যানের রেগুলেটরটাও আর কি খারাপ হয়ে গেছিলো, তাই বরমশাই বললো চলো আমি ঠিক করে দিই, যেহেতু আমার বাবা তো এসব কিছু পারে না, তাই বরমশাই ঠিক করে দিচ্ছে।
আর এদিকে দেখো আমার সুজির উপমাটাও হয়ে গেছে। আর মা বলল চল তাহলে জামাইকে আগে দিয়ে দে, তারপর আমরা খাচ্ছি। আর আমাদের তো খাওয়া হয়ে গেছে মুড়ি, তো ওই জন্য ও খেতে চাইছিল না, কিন্তু না আমার মা ছাড়বে না কিছুতেই। তো শেষ পর্যন্ত ওকেও দেওয়া হলো আর মায়ের কাকিমায়ের জন্য। আর ওদিকে রোহিত আর ভাই খেলা করছে ওপরে। আর এখানে এসে যে দিনগুলো কিভাবে পেরিয়ে যাচ্ছে, মানে যখন মুম্বাই চলে যাব তখন যে কি মন খারাপ করবে কি বলবো। আর আমরা যেহেতু এপ্রিল মাসেই বাড়ি যাই, তাতে 1 বছর পরই যায় আর 2 বছর পরই যায়, যেহেতু বাচ্চাদের এই টাইমে ছুটি থাকে ওই জন্যই যাওয়া হয় এই টাইমে, অন্য কোনো সময়ে যাওয়া হয় না। তাই এখন গরমটা খুব থাকে আর শীতকালে বাড়িতে যাওয়া হয় না, না হলে কলকাতায় শীতকালের সময় গেলে এত সুন্দর সুন্দর জায়গা ঘোরা হয়, কিন্তু আমাদের ওইটা আর হয়ে ওঠে না। তো তবুও এবছরে চেষ্টা করলাম অনেক জায়গা যাওয়ার, এখানে ওখানে গেছিলাম, আমার ভিডিওতে দেখেছো তোমরা। তো আর যেতে পারলাম না কোথাও, যেহেতু প্রচণ্ড হারে গরমটা পড়েছে, কিন্তু সবাই যেতে বলছিল, কিন্তু কি আর করব, শরীর তো প্রচণ্ড খারাপ হয়ে গিয়েছিলো, যেহেতু এখান ওখান ঘোরায় বেশি হয়েছিল, শরীরটাও একটু রেস্ট না নিলে বাড়ি গিয়ে আবার শরীর খারাপ হয়ে যাবে। তাই মাকে আজকে বলেছিলাম সিম্পল রান্না করতে। এখানে বেগুন ভাজা, মাছ ভাজা, পোস্তর বড়া আর ভেন্ডি ভাজা, পটল আলুর তরকারি আর ডাল, এই ছিল আজকের মেনু। তো খাওয়া দাওয়া সেরে আমরা এখন বেরিয়ে পড়েছি একটু আমাদের বাজার ঘুরতে, আমি, বোন, রোহিত, ভাই, আমার বর, আমার বোনের বর, সবাই মিলে। তো অনেক দিন পর যাচ্ছি, ভীষণ আনন্দ হচ্ছে। আর এসে থেকে আশাও হয়নি যে বুনি আসবে তারপর যাব। নিজের কাছের জায়গায় এসছি আর নিজের বাজার যাব না, এটা কখনো হয়? তো এই জায়গায় যে কতবার ঘুরেছি ফিরেছি, যখন বিয়ে হওয়ার আগে এই দিক দিয়ে স্কুল গেছি সাইকেল চালিয়ে, সেই দিনগুলো মনে পড়ছে, এত আনন্দ লাগছে। আর আমরা টোটোয় যাচ্ছিলাম, আর রোহিত আর আমার বোনের বর ওরা বাইকে আসছিলো, আর আমার বর আমার বাবার সেই সাইকেলটা নিয়ে আসছিলো, যেটা চার্জ দেওয়া সাইকেল, একদম বাইকের মতো নিয়ে আসে। গোবিন্দ গিয়ে এ ডাকবে ও ডাকবে। আর এই যে দোকানটা দেখছো, এই দোকানটা আমরা যখন থেকে স্কুলে ভর্তি হয়েছি তখন থেকে এই দোকানটা দেখি। তখন একটু ছোট ছিল, এখন একটু বড় করে করেছি, কিন্তু বাজারের মধ্যে অনেক দোকান তৈরি হয়েছে, কিন্তু আমার এই দোকানটাই ভালো লাগে। তাই এখানে চলে এসেছি কিছু টিপের পাতা নেওয়ার জন্য, সাথে আরও কিছু জিনিস। তো এখানকার টিপের পাতাগুলো আমার বেশি খুব ভালো লাগে। আমার মুম্বাইতে টিপে এরকম ধরনের পাতা আমি খুব একটা পাই না, তাই আমি যখন বাড়ি যাই আমি কিনে নিয়ে যাই সঙ্গে করে। তো দুটো শাখাও দেখছিলাম আর কি, যে দুটো শাখা নিয়ে যাব, কিন্তু আমার বাপের বাড়ির এখানে শাখার খুব দাম, আর আমার শ্বশুর বাড়ির ওখানে শাখার খুব কম দাম। তাই ভাবলাম চলো যখন শ্বশুর বাড়ি যাবো আরেকবার, তখন আমি কিনে নেব ওখানে। তো এখানে দেখো আবার একটা দোকানে এসছি, পলা নেব আর কি। তারপরে নেন পালিশ, মেয়েদের যা যাবতীয় সাজের জিনিস হয়, শুধু আমি না বুনিও নেবে। তো এখানে সব দেখছিলাম আর কি। এটা অন্য দোকানে এসছি, সব নতুন নতুন এত দোকান তৈরি হয়ে গেছে, চিনতেই পারছি না। তো বোন যেহেতু অনেকেই চেনে, আমার বিয়ে হওয়ার অনেক বছর পর আমার বোনের বিয়ে হয়েছে, তাই ও বাজারটা অনেকটাই ভালো করে চিনে গেছে। তো এখন দেখো আমরা ফুচকা খাচ্ছি, আর বুনিও অনেক কিছু জিনিস কিনে নিয়েছিল। তো ফুচকা এখানে এসছে, আর ফুচকা খাবো না, তো খাওয়া দাওয়ার পর আমরা আইসক্রিম খাচ্ছি, মোমো খাওয়া হয়েছিল। তো আজকে ভিডিওটা এখানে এন্ড করলাম। তো চলো বাই বাই, সবাই খুব খুব ভালো থেকো।